আল্লাহর নবীজি প্রিয় সাহাবীদের সামনে নিয়ে বলতেছেন, প্রিয় সাহাবীরা জানো আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ, সরিষার দানা সমতুল্য জুলুম নিয়ে কেউ কবরে যায়ও না। কারণ এই সরিষার দানা সমতুল্য জুলুম যদি কেউ কবরে নিয়ে যাও, সরিষার দানা সমতুল্য জুলুম কিয়ামতের কঠিন ময়দানে ফুলসিরাতের সামনে এমন অন্ধকার হয়ে তোমার সামনে দেখা দিবে, ফুলসিরাতের পুল তুমি পার হইতে পারবা না, জাহান্নামের ভিতরে পড়ে যাইবা। নবীজি আমার কেমন ইনসাফ উম্মতদেরকে শিখাইলেন। নবীজি আমার কেমন জুলুম দেখে ভয় পাইতেন। বদরের প্রান্তরে নবীজি আমার বদরের প্রান্তরে ৩১৩ জন সাহাবী লইয়া নবীজি আমার যুদ্ধের ময়দানে নবীজি আমার মাত্র ৩১৩ জন সাহাবী, হাতের ভিতরে তেমন কোনো অস্ত্র সুসজ্জিত নাই, একেবারেই নরমাল ভাবে যুদ্ধের ময়দানে চলে গিয়েছে। ওদিকে হাজারের অধিক সৈন্যবাহিনী কাফেরদের পক্ষে অস্ত্রে সুসজ্জিত হয়ে বদরের মাঠে অবস্থান করতেছে। এর ভিতর থেকে সাহাবীদেরকে আল্লাহর নবী যুদ্ধ শিখাইতেছেন, সুন্দর করে লাইন করায় দিতেছেন, কাতারবদ্ধ করে দিতেছেন। কিতাবের ভিতর আসছেন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন, নবীজির হাতের ভিতরে একটা লাঠি ছিল। এই লাঠি দিয়ে সাহাবীদেরকে লাইনটা পেলা দিয়ে আস্তে আস্তে করে সুন্দর করে সোজা করতেছিলেন। সোজা করতে করতে এক পর্যায়ে একজন সাহাবীর গায়ের ভিতরে জামাও নাই। কি অসহায়, কি দরিদ্র সাহাবীরা, তারা যুদ্ধের ময়দানে ইসলামের জন্য নিবেদিত প্রাণ। বদরের ময়দানে তারা যাইতেছে, এর ভিতরে কারো কারো যশ বেশি, ঠিক না? যুবকদের ভিতরে যশ বেশি আসে, আগে যাব না হয় শহীদ হব, না হয় কাফেরদেরকে জাহান্নামে পাঠাবো। এই চিন্তা ফিকির নিয়ে অনেকের ভিতরে যশ তৈরি হয়ে গিয়েছে। একজন শুধু আগায়া যায়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবীজি ওই সাহাবীকে পিছনের দিকে লাইনবদ্ধ করার জন্য যখন আঘাত করছে বা পেলা দিয়েছে, সঙ্গে সঙ্গে ওই সাহাবীর বিশ্ব নবীজির হাতের লাঠিটা সাহাবীর পেটের সাথে একটু ঘা লেগে গেছে। আস্তে করে একটা ঘা লাগছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবীজির সামনে এই সাহাবী বলে উঠছে, আহ নবীজি আমারে তার হাতের লাঠি দিয়ে পেটে আঘাত করছে, আমি ব্যথা পাইছি রে, আমি ব্যথা পাইছি। নবীজি আমার যুদ্ধের ময়দানে কাতারবদ্ধ সারিবদ্ধর কাজটা বন্ধ করে এই সাহাবীর কাছে গিয়া বলতেছেন, প্রিয় সাহাবী, আমার কলিজার টুকরা সাহাবী, এই যে আমার হাতের লাঠিটা তুমি নাও। তোমার যখন পেটের ভিতরে আঘাত লাগছে, কিন্তু পেটে কোনো জামা ছিল না, এই যে আমার পেটের আমার সামনের চাদরটা আমি সরাইয়া দিলাম, আমার হাতের লাঠি দিলাম, আমার হাতের এই লাঠি দিয়া তুমিও একটু আমার পেটে ওই রকম ভাবে আঘাত করো, এখনই শোধ দিয়ে দাও। এই এতটুকু জুলুম নিয়ে আমি কবরে যাইতে চাই না। কিয়ামতের মাঠে তুমি যেন আল্লাহর কাছে না বলো নবীজি আমারে জুলুম করে দুনিয়া থেকে বিদায় হয়েছে, নবীজি আমার উপর জুলুম করে কবরে আসছে, এতটুকু যেন বলতে না পারো, দুনিয়াতেই শোধ দিয়ে দাও। হাদিসের মধ্যে আসছে সাহাবী আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবীজির হাতের লাঠিটা নিয়ে নিলেন। এই লাঠিটা নিয়ে আল্লাহর নবীর হাতের লাঠি নিয়ে সাহাবী বিশ্ব নবীজির কাছ বরাবর পর্যন্ত চলে গেলেন। নবীজির কাছে গিয়া হাতের লাঠিটা জমিনের ভিতরে ছাইরা দিলেন, ফালাইয়া দিলেন। দিয়া নবীজির সামনে কোনো কাপড় নাই, সাহাবীর শরীরে কোনো কাপড় নাই। একবারে কাছে গিয়ে নবীজিকে জড়ায়া ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিশোধ নেওয়ার জন্য আপনার কাছে আসি নাই নবী গো, আমি যুদ্ধের ময়দানে আসছি, বাঁচবো কিনা বাঁচবো নাকি গাজী হব আমার তো জানা নাই নবীজি। আমি এই জন্য যদি যুদ্ধের ময়দানে যদি আমি শাহাদাত বরণ করি, মরেই যদি যাই, শহীদ হয়ে যদি যাই, না জানি কবর আমার সঙ্গে কি ব্যবহার করবে গো নবী।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার কারণে শেষ সময় আপনার শরীরের সাথে আমার শরীরটা একটু লাগাইলাম, যাতে করে যেই শরীরের সাথে নবীজির শরীরের স্পর্শ আছে, না জানি কবরের মাটি ওই শরীরটার সন্নে খাপ আচরণ করতে পারবে না। এই জন্য নবীজি একটা উসিলা নেওয়ার জন্য আসছিলাম আপনার কাছে। ওই নবীজি কেমন ইনসাফ তার সাহাবীদের মধ্যে শিখাইলেন। এই পৃথিবীর বুকে উম্মতদের ভিতরে, তামাম উম্মতদের ভিতরে এক নাম্বারের দামি উম্মত যিনি, তার নাম হলো সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে কেমন ইনসাফ শিখছেন, কেমন জুলুম দেখে ভয় করছেন। আল্লাহর নবী, বিশ্বনবী নবী, রাহমাতাল লিল আলামিন নবীজি সাইয়্যিদিনা আবু বকরের জুলুম থেকে ভয় দেখাইছেন, ইনসাফ শিখাইতে বলছেন, শিখাইছেন। আবু বকর কেমন মাপের মানুষ ছিল, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। যেই আবু বকরের প্রতি আল্লাহ খুশি, আল্লাহর প্রতি আবু বকর খুশি। আবু বকর কেমন মাপের আবু বকর, দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হলো আবু বকর এক নাম্বারের। এই আবু বকর কেমন ভয় পাইত, শুধু কান্না করত, কান্না করত। এই আবু বকরের কান্না থামানোর জন্য রব্বুল কারীম তার প্রিয় হাবিবের মাধ্যমে সুন্দর করে জানায়া দিল, ও প্রিয় হাবিব, আপনি আবু বকরকে জানায়া দেন, আবু বকরের কান্না থামায়া দেন। নবীজি বলতেছেন, আবু বকর, আপনাকে ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনার জন্য জান্নাতের 8 দরজা আপনাকে কিয়ামতের ময়দানে ডাকতে থাকবে। ওই আবু বকর জুলুম দেখে কেমন ভয় পায়। আবু বকরের একজন গোলাম, এই গোলাম আবু বকরকে, আবু বকরের কাজ করতে গিয়ে এমন রাগাইছে। নরম মানুষ, আরহাম 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 উম্মতি বি উম্মতি আবু বকর। আবু বকরের মতো নরম দিলওয়ালা উম্মত পৃথিবীতে একটাও আসে নাই, আসবেও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই আবু বকর, ওই আবু বকর, ওর গোলাম এমন ভাবে খেপাইছে, আবু বকর এমন রাখছে, হয়ে গিয়া সহ্য করতে না পেরে গোলামের কান মলা দিছে। গোলামের কান মলা দেওয়ার সঙ্গে সঙ্গে গোলাম এবার বলে উঠছে, আহ, আমার মুনিব আমারে কান মলা দিছে, ব্যথা পাইছি রে, ব্যথা পাইছি। এইভাবে বলা শুরু করছে। বেশ কিছু সময় পরে যখন আবু বকরের হুঁশ ফিরে আসছে, গরম তবিয়তটা, জালালিয়াত তবিয়ত যখন শেষ হয়ে গেল, আবু বকর এবার সে নরম আর হাম দিল যখন চলে আসছে, আবু বকর এবার সে তার গোলামের কাছে গিয়ে বলে, গোলাম রে, তোরে তো আমি এমনি বললেই পারতাম, কিন্তু না বলে তোর কানটা আমি মলা দিছি, ব্যথা পাইছো। এ গোলাম, আমার কানটা একটু ময়লা, আমার কানটা একটু ডলা দিয়া শোধ দিয়া দাও। কিয়ামতের মাঠে এই কান ডলা, কান মলার অপরাধে আমার জালেম হিসেবে মাঠে মালিকের সামনে দাঁড় করায়ও না। সাহাবীও কিছু বলে, গোলাম কিছু বলে না, আবু বকরও ছাড়ে না। এক পর্যায়ে সাইয়্যিদিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, গোলাম, বলে দাও আমি আপনারে মাফ করে দিছি। গোলাম যখন বলছে আপনারে মাফ করে দিছি, সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান থেকে একটু মুক্ত হয়। আরে তারা কেমন মানুষ, কবর দেখে কেমন ভয়, হাসরের মাঠ দেখে কেমন ভয়, মিজানের পাল্লা দেখে কেমন ভয়, ওই আবু বকরদের ফুলসিরাত দেখা কেমন ভয় তাদের অন্তরের ভিতরে ছিল। আমরাও নবীজির উম্মত, কিন্তু আমাদের অন্তরের ভিতরে ভয় নাই। আমরা চাঁদাবাজি ছাড়া বুঝি না, আমাদের চাঁদাবাজির টাকা ছাড়া আমাদের পেটই ভরে না। কথা কয় না, মিথ্যা বলতেছি। সুদের টাকা ছাড়া পেট ভরে না, ঘুষের টাকা ছাড়া পেট চলে না। আহারে, আমরা টেন্ডারবাজি না করতে পারলে আমাদের চলেই না। রাস্তার কালভার্ট, ব্রিজ,
খোয়া বালি রড সিমেন্ট সব খায়, কথা কয় না। যদি কোনো মানুষ জুলুম করার, শুধুমাত্র জুলুম করার নিয়াত করে, জুলুম করে নাই, জুলুমের নিয়াত করলে সেই জমিন থেকে আল্লাহ রব্বুল আলামিন আসমানের সমস্ত বারাকার দরজাগুলো বন্ধ করে দিয়ে দেয়।